হ্যালো সবাইকে, চলে এসেছি আজকে আরও একটা ভিডিওতে। তো আজকে এখানে আমি রান্না করেছি চিকেন মহারানি, বাড়িতেই করেছি খুব সহজভাবে। তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। এখানে চিকেনটা ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, আর 2 চামচ টক দই এখানে আমি ম্যারিনেশনের জন্য দেব, আর কিছুটা আদা রসুনের পেস্ট, অল্পখানি নুন, অল্পখানি কসুরি মেথি, আর অল্পখানি লাল লঙ্কার গুঁড়ো, মানে যেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুধু কালারের জন্য। তো এখানে দিয়ে পুরোটা ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে রাখবো। চলো, তো এটা ভালোভাবে মাখিয়ে ততক্ষণে ম্যারিনেশনের জন্য এক ঘন্টা আমি রেখেছিলাম। যদি তোমাদের কাছে সময় থাকে তো তোমরা চাইলে 2 ঘন্টার মতোও রাখতে পারো। যত বেশিক্ষণ ম্যারিনেশনে থাকবে তত চিকেনটা ভালো হয়, জুসি হয়, আর মশলাটা ভালোভাবে চিকেনের মধ্যে ঢোকে। আর অন্যদিকে আমি আগের থেকেই অল্পখানি পেঁয়াজ, রসুন, স্বাদমতো কাঁচা লঙ্কা আর আদা এখানে পেস্ট করে রেখেছিলাম। তো চলো রান্নাটা শুরু করা যাক। কড়াইয়ের আমি সাদা তেল অল্পখানি দিয়েই দিয়েছি। এই রান্নাটায় খুব একটা বেশি তেল লাগে না। তার মধ্যে একটা এইভাবে কুচিয়ে নেওয়া পেঁয়াজ আমি এখানে গরম তেলে দিয়ে ভালোভাবে ভেজে নেব। খুব একটা বেশি লাল করে ভাজবো না পেঁয়াজটা, হালকাই ভাজবো। এখানে আমি যেরকম ঠিক দেখাবো ওই রকমই ভাজার চেষ্টা করবেন। তার মধ্যে আমি ওই যে পেস্ট করে রাখা যেটা পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা, সেটা পুরোটাই দিয়ে এখানে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তো এখানে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। এই যে মোটামুটি আমার মশলাটা হালকা কষিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দেব ম্যারিনেশনে রাখা চিকেনটা দিয়ে ভালোভাবে মশলাটা এখানে আমি মাখিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব বিনা ঢাকা দিয়ে। তারপর কিছুক্ষণ পর আমি এটা ঢাকা দেব, যখন অল্পখানি চিকেনের থেকে জল ছাড়বে তখন। তো অন্যদিকে একটা পেস্ট বানাবো। এখানে অল্পখানি কাজু নিলাম, আর কাজুর মধ্যে অল্পখানি দুধ নিয়ে আমি একটা পেস্ট বানাবো। আপনারা চাইলে কাঠবাদাম দিতে পারেন। তো আমি এখানে কাঠবাদাম ইউজ করিনি, কারণ কাঠবাদাম আমার কাছে সেই সময় ছিল না। তো চলো একটা পেস্ট বানিয়ে নিই আগে এটার। ওইদিকে তো আমার পেস্ট বানানো রেডি, আর এইদিকে চিকেনের থেকে হালকা দেখতে পাচ্ছে জল ছেড়ে গেছে। তো কিছুক্ষণ আবার মশলাটা এইভাবে মশলার সাথে কষিয়ে চিকেনটা এখানে আমি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রাখবো। চলো 15 মিনিট ঢাকা তুলে দেখো চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। কোনো রকম আমি জল কিন্তু এক্সট্রা অ্যাড করিনি। এই চিকেনে এক্সট্রা করে কোনো জল অ্যাড করার দরকার পড়বে না। তারপর আমি এখানে দিয়ে দেবো ভাজা ড্রাই রোস্ট করা জিরে, ধনের গুঁড়ো, আর অল্পখানি নুন দেবো। যেহেতু আমি ম্যারিনেশনে কিছুটা নুন দিয়েছিলাম, তো বাদ বাকি যেটুকু টেস্টের জন্য আমার নুন দরকার এখানে আমি সেই নুনটা অ্যাড করে নেব। তারপর এটা ভালোভাবে আমি নাড়াচাড়া করে এই জলটা যেটা বেরিয়েছে এই জলটা আমি ভালোভাবে শুকিয়ে নেব আগে। জলটা আমার অনেকটাই শুকিয়ে এসছে। এই পর্যায়ে গিয়ে আমি দেবো এই কাজু আর দুধের যে পেস্টটা, সেটা আরও কিছুটা এখানে আমি আধ কাপের মতো কিছুটা দুধ অ্যাড করব। এখানে জল দেওয়া আর লাগবেই না। এই দুধের যেটা দিয়েছি দুধটাতেই আমার মোটামুটি চিকেনটা বাকি রান্নাটা হয়েই যাবে। এখানে এক্সট্রা আলাদা করে কোনো জল দেওয়ার দরকার নেই। এখানে ভালোভাবে এটা আমি বিনা ঢাকা দিয়ে কষিয়ে নেব। তারপর আমি কিছুটা ঢাকা দিয়ে দিয়েছিলাম, কারণ বাকি যেটুকু সেদ্ধ বাকি ছিল সেই সেদ্ধটা আমি এই সময় করে নিয়েছি। তো বেশিক্ষণ ম্যারিনেশনে রাখলে সেদ্ধটা তাড়াতাড়ি হয়। তো যেহেতু আমি 1 ঘন্টা রেখেছিলাম, তাই আমি 2বার অল্পক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। পুরোটা ভালোভাবে সেদ্ধটাও হয়ে গেছে। একেবারে শেষে এসে আমার পুরো রান্না কমপ্লিট। একটুখানি কসুরি মেথি, আবার সেই ভেজে রাখা যে ড্রাই রোস্ট করে রাখা জিরে আর ধনের গুঁড়ো, এই 3টে জিনিস দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে ঢেকে রেখে দেবো। একেবারে খাওয়ার সময় গিয়ে সার্ভ করব। আমার রান্না এখানেই কমপ্লিট। তো তোমাদের রান্নাটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা অবশ্যই রান্নাটা বাড়িতে বানিয়ে দেখো। বাড়িতে বানিয়ে যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও।